দেখো, তোমরাই দেখো, আমি একটুখানি ওর এখানে আমি চলে যাব এখন বাড়িতে, তো আমি একটু ওর পাশে এসে শুচ্ছিলাম এখানে আমি শুয়েছিলাম, আর এখানে রায়না আমরা দুজন মিলে বসে গল্প করছি, কিন্তু শোয়ার কি উপায় আছে? দেখো পাশে এসে এখন শুয়ে পড়ছে, এমনি করে শুয়ে পড়লো এসে, একজন এদিকে শুচ্ছে, আরেকজন এদিকে শুচ্ছে, তাহলে আমি কী গল্প করবো ওর সাথে? আমি ওইখানটায় শুয়েছিলাম ওর পাশে, আর ও কী করলো মায়া, আমার মাঝখান দিয়ে ঘষতে 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 একদম মাঝখানে ঢুকে গেল, দিয়ে এবার শুয়ে থাকো এমনি করে শুয়ে আসো, ওর সাথে আমি কী কথা বলবো বলো, তোমরাই বলো, এটা একটা বিচার করো তো। যখনই আমি শুবো, শুধু শোয়া না, যদি বসেও থাকি, তখনকার আমরা এই 2 ঘন্টা আগে আমরা বসে বসে গল্প করছিলাম, তখন এরকম মাঝখানে ঢুকে গেছে, মাঝখানে ঢুকে বসে পড়ছে, ঠিক আছে, ম্যানেজেবল, এদিকেও থাকতে পারে ওইদিকে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে ইনি মহারাজা, এখন মহারানী, সরি, এটা হচ্ছে রাজা, ঠিক আছে, এটা মহারাজা আর এটা হচ্ছে মহারানী। এই মহারানী মাথার সামনে যদি হাত দেয়, মানে ভুলবশত কেউ পা দিয়ে দেয়, হাত দিয়ে দেয়, তাহলে এই মহারানী একটু রেগে যায়, তো এই মহারানী হাত মানে মাথার সামনের থেকে দূর থাকতে লাগে সবসময়। এবার ও মাথার মাঝখানে যদি শুয়ে পড়ে, তাহলে ওর মাথার সামনে থেকে আমাদের হাত পা তো নড়তেই পারে, বল তুই, হাত পা তো নড়তেই পারে, তো যদি ও এমনি তো এখন আমরা চলে যাব বাড়ি, ওকে শ্বশুরবাড়িতে রেখে, ও শ্বশুরবাড়িতে এখন এনজয় করবে, একদম গলা অবধি খাওয়া হয়ে গেছে, তো আমি যখন নেক্সট দিন আসবো, তখন ওর বাড়ির রুম ট্যুর করে দেখাবো তোমাদের আমি, এখান দিয়ে বাইরে এই রুম ট্যুরের অন্য একটা ভিডিও আনবো রুম ট্যুরে, ঠিক আছে, এটা বাইরেরটা দেখা যায়। ও মাই গড, ঠিক আছে, এটা হচ্ছে বাইরে, কোনো অন্য একদিন রুম ট্যুরের ভিডিও দেখানো হবে। চলো সবাইকে বাই, তুইও একটু বাই করে দে, তোকে হয়তো ওরা আবার কিছুদিন পরে দেখবে, বাই করে দে, বাই, তোমার সাথে আবার দেখা হচ্ছে পরে।